প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আরিফা ফুড ভিলেজের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে খুবই সুস্বাদু মুচমুচে বেগুনের রেসিপি। সামনেই রমজান মাস চলে এসেছে। সারাদিন রোজা রাখার পর ইফতারিতে এই বেগুনি সবাই খুব পছন্দ করি। আমরা অনেকেই বেগুনিটা পারফেক্টভাবে বানাতে পারি না বলে বাইরের দোকান থেকে কিনে আনি। দোকানের কেনা বেগুনি শুধু দেখতেই সুন্দর হয়, খেতে একদমই ভালো হয় না। আর দোকানের কেনা এই বেগুনি স্বাস্থ্যসম্মতও হয় না। আমার তৈরি করা এই বেগুনি দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আমার পুরো রেসিপি ফলো করে আপনি যদি বাসায় একবার ট্রাই করেন, দেখবেন দোকান থেকে এই বেগুনি আর কিনে খেতে হবে না। এই বেগুনিটি ঠান্ডা হয়ে যাওয়ার পরেও দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকে। আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওই দেখার চেষ্টা করবেন। দেখবেন আপনি নিজেই ঘরেই বানিয়ে ফেলতে পারবেন পারফেক্ট এই বেগুনি। আশা করছি আমার আজকের এই পারফেক্ট বেগুনের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। পারফেক্ট বেগুনি তৈরি করার জন্য আমি প্রথমেই একটা স্ট্রেইনারে নিয়ে নিব 2 কাপ পরিমাণ বেসন। এরপর আমি এখানে নিয়ে নিব চা চামচের 5 চা চামচ পরিমাণ ময়দা। এখানে প্রতি কাপ বেসনের জন্য 2 চা চামচ ও আধা চা চামচ ময়দা নিতে হবে, অর্থাৎ প্রতি কাপ বেসনের জন্য 2.5 চা চামচ ময়দা নিতে হবে। এরপর আমি এখানে নিয়ে নিব 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। এবার এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে চেলে নিব। এগুলো অবশ্যই খুব ভালোভাবে চেলে নিতে হবে। ভালোভাবে চেলে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচের একটু কম পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণ জিরার গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ রসুন বাটা ও খুবই সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিব। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করব। এখানে অবশ্যই একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব। আমি একটা বেটার তৈরি করে নিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই বেটারের ঘনত্বটা কেমন হবে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই বেটারের ঘনত্বটা কেমন হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটা আঙুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আঙুল থেকে কিন্তু বাড়তি বেটারটা পড়ে যাবে। বাড়তি বেটারটুকু পড়ে যাওয়ার পরেও আঙুলে বেটারের একটা প্রলেপ পড়ে থাকবে। আপনারা অবশ্যই বেটারটা এইভাবে চেক করে নেবেন। এই বেটারটা কিন্তু অনেক বেশি ঘন হবে না, খুব বেশি ঘন হয়ে গেলে বেগুনিটা পারফেক্ট হবে না। আপনাদের দেখেই বুঝে নিতে হবে এই বেটারের ঘনত্বটা কেমন হবে। এবার একটা ডাল ঘুটনির সাহায্যে আমি এই বেটারটা অনবরত ঘুটে নিব। এই ডাল ঘুটনি আমাদের সবার বাসায় থাকে। ডাল ঘুটনি দিয়েই আমি বেটারটা এইভাবে ঘুটে নিব। আমি 3 থেকে 4 মিনিটের মতো ডাল ঘুটনি দিয়ে বেটারটা অনবরত ঘুটে নিব। এভাবে ঘুটে নেওয়ার ফলে এখানে বাবলস ক্রিয়েট হবে, তাতে বেগুনিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এইভাবে ঘুটে নেওয়ার ফলে বেটারটা অনেক স্মুথ হয়ে যাবে এবং এর কালারটাও অনেকটা সাদাটে হয়ে যাবে। দেখুন, আমি বেটারটা খুব ভালোভাবে ঘুটে নিয়েছি। এবার আমি এই বেটারটা রেস্টে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। আমি বাটিটা ঢেকে রাখবো। এই ফাঁকে আমি বেগুনির জন্য বেগুন রেডি করে নিব। আমি এখানে 2টি বেগুন কেটে নিয়েছি। আমি এখানে একটা লম্বা আকৃতির বেগুন কেটেছি আর একটা গোল আকৃতির বেগুন কেটে নিয়েছি। দেখুন, এখানে বেগুনের স্লাইসটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। আমি গোল বেগুনটাও এভাবে কেটে নিয়েছি। এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং এই বেগুনের সাথে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বেগুনিটা ভাজার আগ মুহূর্তে বেগুনে লবণ মিশিয়ে নিতে হবে। লবণ মিশিয়ে নেওয়ার পরেই বেগুনিগুলো ভেজে নিতে হবে। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আমি আবারও এই বেটারটা ডাল ঘুটনি দিয়ে এইভাবে 2 মিনিটের মতো ঘুটে নিব। আপনারা অবশ্যই এখানে আমার প্রতিটি টিপস ফলো করবেন। এবার আমি বেগুনিগুলো ভাজতে চলে যাব। প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি চুলার আঁচ মিডিয়াম করে দেব। চুলার আঁচ মিডিয়াম করে দেওয়ার পরেই আমি বেগুনি ভেজে নিব। আমি বেটারে একটা বেগুন নিয়ে নিলাম। বেগুনটা আমি খুব ভালোভাবে কোট করে নিব।
বাড়তি ব্যাটারটুকু আমি এইভাবে ঝরিয়ে নিব। বেগুনটা আমি তেলের মাঝে দিয়ে দিলাম। এরপর আমি আরেকটা বেগুন এরকম কোট করে নিব। দেখুন এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। ব্যাটারে ডুবিয়ে নেওয়ার পর বেগুনের গায়ে পাতলা একটা প্রলেপ পড়বে, তাতে বেগুনিগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে এবং মুচমুচে হবে। বেগুনটা আমি তেলের মাঝে দিয়ে দিলাম। বেগুনটা তেলে দেওয়ার 10 সেকেন্ডের মধ্যেই আমি এটা উল্টে দিব। অবশ্যই বেগুনটা তেলে দেওয়ার 10 সেকেন্ড পরে এটা উল্টে দিতে হবে। দেখুন আমি বেগুনটা উল্টে দিলাম। আপনারা অবশ্যই আমার প্রতিটি টিপস ফলো করবেন, তাহলে দেখবেন আপনিও পারফেক্ট বেগুনি বানিয়ে ফেলতে পারবেন। এবার আমি এই বেগুনিগুলো উল্টে পাল্টে আমার নিজের মনের মতো কালার করে ভেজে নেব। এই বেগুনিগুলো কিন্তু চুলার খুব কম আঁচে ভাজা যাবে না, তাহলে বেগুনিতে তেল ঢুকে যাবে। অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর চুলার মিডিয়াম আঁচে বেগুনিগুলো ভেজে নিতে হবে। আমার প্রথম ব্যাচের বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। সাধারণত প্রথম ব্যাচের বেগুনিটা খুব বেশি ভালো হয় না। দেখুন আমার প্রথম ব্যাচের বেগুনিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি দ্বিতীয় ব্যাচের বেগুনি আপনাদের ভেজে দেখিয়ে দিব। বেগুনিটা তেলে দেওয়ার 10 সেকেন্ড পরেই এটা উল্টে দিতে হবে। আমি এটা উল্টে দিব। দেখুন বেগুনিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি এই বেগুনিগুলো উল্টে পাল্টে মনের মতো কালার করে ভেজে নেব। দেখুন আমার দ্বিতীয় ব্যাচের বেগুনিগুলো কতটা পারফেক্ট হয়েছে। এই বেগুনিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকে। এবার আমি আপনাদের গোল শেপের বেগুনিগুলো ভেজে দেখিয়ে দিব। দেখুন 10 সেকেন্ড পরে আমি এগুলো উল্টে দিয়েছি। আমি এগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন আমার এই বেগুনিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি আরও 2টা রাউন্ড শেপের বেগুনি ভেজে নেব। আপনারা অবশ্যই বেগুনিটা 10 সেকেন্ড পরেই প্রথমবার উল্টে দিবেন। দেখুন বেগুনিটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল। আমি কয়েকটা বেগুনি ভেজে নিয়েছি। এভাবেই আমি সবগুলো বেগুনি ভেজে নেব। সবগুলো বেগুনি আমি ভেজে নিয়েছি। দেখুন আমার বেগুনিগুলো দেখতে কতটা পারফেক্ট হয়েছে। এই বেগুনিগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এগুলো দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচেও থাকে। আমি একটা বেগুনি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার এই বেগুনিটা কতটা পারফেক্ট হয়েছে। এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা অবশ্যই আমার পুরো রেসিপিটি ফলো করবেন, দেখবেন আপনি নিজেই বাসায় বানিয়ে ফেলতে পারবেন দোকানের মতোই পারফেক্ট বেগুনি। আমি গোলাকৃতির বেগুনির ভেতরের অংশটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।